পৃথিবীতে যত ব্যত্যয়, যত অপরাধ, যত অনাচার, যত কিছু হয়, এগুলো সব আনকন্ট্রোল হওয়ার কারণে হয়। কন্ট্রোল থাকলে আর কোনো অপরাধ হওয়ার কথা নয়। একজন মানুষ তার যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে, কিন্তু তিনি যত্রতত্র সেটা চরিতার্থ করবেন না, নিজেকে নিয়ন্ত্রণ করবেন, তাহলেই তো অপরাধ আর হয় না। অতি সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যেমন প্রকাশ্যে ধূমপান করা, এরপরে ছোট তরুণীকে ধর্ষণ করা, বড় বোনের শ্বশুর কর্তৃক, এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে। ইমামকে বা আলেমকে মারধর করছে ছোট যুবকেরা। এই বিষয়গুলিকে কিভাবে নিচ্ছেন আপনি? আমরা প্রশিক্ষণ নিচ্ছি এদিক থেকে যে ঝগড়া করব না, কিছুই করব না, পাপাচার করব না, কিন্তু এইগুলি রমজান মাসে ঘটছে। এগুলিকে আপনি কিভাবে দেখছেন? আসলে কি আমাদের প্রশিক্ষণ সত্যিকারে হচ্ছে না, নাকি অন্য কিছু? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন। রমাদান মাসের লক্ষ্য বা উদ্দেশ্য কি? আমরা বিশেষ করে সিয়াম সাধনা করি কেন? এই প্রশ্নের উত্তর বেশিরভাগ মুসলমানরা কিন্তু আমরা জানি না। এটা খুব দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। আমরা দেখেছি যে রমজান মাসে আমরা অনেক আমল করি, রকমারি আমল করি, কোরআন তেলাওয়াত করি, অনেকে অন্যান্য মাসনুন আমলগুলো করি, যেটা খুবই ভালো, অ্যাপ্রিসিয়েট যোগ্য। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা রমাদানের প্রধান আমল রোজা কেন রাখি, এটার উদ্দেশ্য আমার মনে হয় এদেশের 99% মানুষ জানেন না। আমি বিভিন্ন পাবলিক প্রোগ্রামে এভাবে ওপেন কোশ্চেন রেখেছি যে কেউ জানেন কিনা আপনারা কেন রোজা রাখি আমরা? তো কেউ বলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কেউ বলে জান্নাত পাওয়ার জন্য। এগুলো তো রোজা রাখার ফাইনাল উদ্দেশ্য, একেবারে চূড়ান্ত উদ্দেশ্য। প্রাইমারি একটা টার্গেট তো থাকে, সেটা কি কেউই জানেন না। আল্লাহ কোরআনে সেটা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেমনটি আপনি চমৎকার করে বলছিলেন। তো এই যে তাকওয়া অর্জন করাই হলো রোজার লক্ষ্য। আমি যদি লক্ষ্য জানি তাহলে তো লক্ষ্য হাসিলের চেষ্টা করব। এই জানাশোনাটাই নেই। প্রত্যেকটা ইবাদতের একটা লক্ষ্য আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকিমিস সলাতা লিযিকরি, তোমরা সালাত কায়েম করো আমার স্মরণের জন্য। সালাতের প্রত্যেকটা পার্টে পার্টে দেখবেন আল্লাহ স্মরণ আছে। শুরুই হচ্ছে আল্লাহু আকবার দিয়ে, আল্লাহ দিয়ে, একদম শেষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সেখানেও কিন্তু আল্লাহ, আল্লাহ দিয়ে শুরু, আল্লাহ দিয়ে শেষ। রুকুতে, সেজদাতে, দাঁড়িয়ে, তেলাওয়াতে, সব কিছুতে আল্লাহই আল্লাহ। তার মানে আল্লাহর স্মরণটা পুরো সালাতে হয়। সালাতের চূড়ান্ত লক্ষ্য, নামাজের চূড়ান্ত লক্ষ্য জান্নাত হাসিল করা হলেও তার প্রাইমারি টার্গেট হলো আল্লাহর স্মরণ। এখন কারণ নামাজে যদি আল্লাহর কথা স্মরণ থাকে, তাহলে তার নামাজের প্রাইমারি টার্গেট ফিল আপ হয়েছে, সো ফাইনাল টার্গেটও ফিল আপ হবে আশা করা যায়। যদি কারো প্রাইমারি টার্গেট ফিল আপ না হয়, পূরণ না হয়, তাহলে সেক্ষেত্রে চূড়ান্ত লক্ষ্য কখনো পূরণ হবে না। আমি এখান থেকে গাড়ি চড়ে বসেছি, আমি ওমরা করতে যাব, কিন্তু গাড়িতে বসেছি, প্রাইমারি লক্ষ্য এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া। এটা পূরণ হলে আমার হয়তো জেদ্দা হয়ে ওমরা করার লক্ষ্য হাসিল হবে। কিন্তু যদি আমার প্রাইমারি টার্গেটটা বা প্রাথমিক লক্ষ্যটাই যদি আমি হাসিল করতে না পারি, অর্থাৎ এখান থেকে গিয়ে যদি আমি ফ্লাইটটাই ধরতে না পারি, তাহলে আমার চূড়ান্ত লক্ষ্য হাসিল হবে না। সো সিয়াম সাধনার প্রাথমিক লক্ষ্য হলো নিজেকে মুত্তাকি বানাবার কসরতে জয়ী হওয়া, মুত্তাকি হওয়া। সো এইটা যদি কেউ অর্জন করতে পারে, তাহলে চূড়ান্ত লক্ষ্য যেটা আল্লাহ সন্তুষ্টি জান্নাত, সেটাও ডেফিনেটলি অর্জন হবে ইনশাআল্লাহ। কিন্তু কারো রোজা যদি তাকে গুনাহ থেকে, পাপাচার থেকে বিরত থাকার এই কসরতে জয়ী না করে, মোত্তাকি তাকে যদি না করে, তাহলে রোজার প্রাথমিক লক্ষ্য হাসিল হয় না, সে এয়ারপোর্টে যেতে পারে নাই, ফ্লাইটে ধরতে পারে নাই। সো ফাইনাল টার্গেট আল্লাহ সন্তুষ্টি বা জান্নাত, সেটা হাসিল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই সহজ এবং সরল কথাটা আমরা বেশিরভাগ মানুষই কিন্তু জানি না বা উপলব্ধি করার চেষ্টা করি না। অনেকে জানি কিন্তু উপলব্ধি করার চেষ্টা করি না। আজকের সিয়াম আমাকে কতটা মোত্তাকি করেছে, কয়বার আমি একটা পাপের কাজ করতে গিয়ে আমি থেমে গেছি, কয়বার আমি একটি গুনাহের কাজ করতে গিয়ে থেমে গেছি, এই প্রশ্নটা নিজের কাছে রাখা দরকার। দেখুন, সিয়াম কিভাবে আমাদেরকে মোত্তাকি বানায়, অদ্ভুত এক জিনিস। গোটা পৃথিবীতে যত অপরাধ হয়, সমস্ত অপরাধগুলো মানুষ সাধারণত খুনিবৃত্তি বা যৌনবৃত্তির জন্য করে। সিয়ামের মূল কথা কিন্তু পানাহার এবং যৌনাচার কন্ট্রোল। দেখুন, এই দুটো জিনিসকে কন্ট্রোল করা শিখিয়েছে ইসলাম। ভোগবাদের এই পৃথিবী আপনাকে শুধু ভোগের কথা বলবে, ইসলাম বলবে আপনি কন্ট্রোল করা শিখেন। পৃথিবীতে যত ব্যত্যয়, যত অপরাধ, যত অনাচার, যত কিছু হয়, এগুলো সব আনকন্ট্রোল হওয়ার কারণে হয়। কন্ট্রোল থাকলে আর কোনো অপরাধ হওয়ার কথা নয়। একজন মানুষ তার যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে, কিন্তু তিনি যত্রতত্র সেটা চরিতার্থ করবেন না, নিজেকে নিয়ন্ত্রণ করবেন, তাহলেই তো অপরাধ আর হয় না। সিয়াম কিন্তু আমাদেরকে বিরত থাকা শিখিয়েছে। গোটা পৃথিবীর, বিশেষ করে ভোগবাদের এই পৃথিবীর প্রত্যেকটা আইটেম আপনাকে ভোগের জন্য আহ্বান করবে। একটা বিজ্ঞাপনী বিলবোর্ড, সেটাও আপনাকে কিন্তু ভোগের প্রতি আহ্বান করে সচরাচর। কিন্তু ইসলাম আপনাকে সিয়াম সাধনার মাধ্যমে বলে যে আমার এখন ক্ষুধা আছে, হাতের কাছে খাবারও আছে, কেউ দেখছেও না, ক্যামেরাও সব অফ, আমি চাইলেই খেতে পারি, কিন্তু আমি খাচ্ছি না। আমার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে, সুপেয় পানিও আছে, কেউ দেখছে না, কিন্তু আমি খাচ্ছি না। কেন?
পান করছি না এই জন্য যে আল্লাহ আমাকে দেখছেন। ইফতার সামনে নিয়ে সবাই বসে আছি, মাত্র 5টা মিনিট বাকি আছে, খেয়ে ফেললেই তো হয়, খাবার তো সামনে আছে কিন্তু খাচ্ছি না কেন? আল্লাহ নিষেধ করেছেন। সে আল্লাহ আমাকে নিষেধ করেছেন কারোর হক নষ্ট করছে, কারোর অধিকার নষ্ট করতে, কারোর প্রতি অবিচার করতে, কারোর টাকা আত্মসাৎ করতে, অবৈধভাবে উপার্জন করতে। যে আল্লাহ এগুলো সব নিষেধ করেছেন, ওই অবৈধ উপার্জনের সুযোগ এসেছে, আমার টাকারও দরকার, কিন্তু আমি আল্লাহর ভয়ে বিরত থাকলাম, করলাম না। এটাই সিয়ামের কথা, এটাই সিয়ামের বার্তা। তো এই বার্তাটা গ্রহণ করতে পারলে আমরা মুত্তাকি হতে পারবো। আমার মনে হয় এইটার আলোচনা, পর্যালোচনা এবং এটা নিয়ে আমাদের পারস্পরিক আলাপচারিতা যত বাড়াবো, আমার মনে হয় সিয়ামের লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যেতে পারবো।